Assalamualaikum dear friends, welcome to my YouTube channel Fateen homeTech Play Store. আমরা এই প্লে স্টোরকে আমাদের বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন নামাতে কিন্তু আমরা মোবাইলে এটা ইউজ করি। তো ধরুন ওই প্লে স্টোরটা আপনার কম্পিউটারও আছে, তো তখন এটা কেমন হয়? খুবই ভালো হয়, কারণ কম্পিউটারে আমরা অনেক অ্যাপ পাই না। আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করবো যে কিভাবে আমরা কম্পিউটারে প্লে স্টোরটা ইনস্টল করতে পারি এবং তা খুবই ইজিলি। আমি প্লে স্টোর কীভাবে ডাউনলোড করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনারা চাইলে উপরে আই কার্ডে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু ওই যে ভিডিওটা আছে সেটা হলো যাদের কম্পিউটার হাই কনফিগারেশন তাদের জন্য, আর যাদের পিসিটা আছে সেটা যদি একটু লো কনফিগারেশন হয় তখন ওই যে ভিডিওটা আমি দিয়েছি তাদের জন্য ওটা কাজ করবে না। যাদের কম্পিউটার লো তারা এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি কিন্তু আপনাদের পিসিতে প্লে স্টোরটা খুব ইজিলি এবং খুব ফাস্ট ইনস্টল করতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমাদের প্রথম কাজটা কি হতে পারে সেটা হচ্ছে আমরা যে ব্রাউজারটা প্রেফার করি সেটা আমরা ওপেন করে নেব। সো এখানে আমি গুগল ব্রাউজারটা ইউজ করছি। এখন গুগল ব্রাউজার ওপেন হওয়ার পর এখানে আমাকে কি লিখতে হবে? আমরা উপরে একটা সার্চ বার দেখতে পাচ্ছি, সেটাতে লিখব LD প্লেয়ার। এরপরে আমাকে এন্টার বাটনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা ডাউনলোড 64 বিট অ্যান্ড্রয়েড একটা লেখা আছে সেটার উপর ক্লিক করবো। আমরা একটু নিচে আসবো, তারপর দেখতে পাবো একটা লিঙ্ক। সো ওই লিঙ্কের উপর আমাকে ক্লিক করতে হবে। এখন দেখতে পাবেন লিঙ্কে ক্লিক করার পর আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট। এখন কোথায় এটা ডাউনলোড হয়েছে আমি সেটা দেখাই। প্রথমত দিস পিসিতে যাবেন, এরপরে ডাউনলোড। এরপরে এখান থেকে প্রথমে দেখতে পাবেন এটা ডাউনলোড করা হয়ে গিয়েছে। এখন এটাকে আপনার কি করতে হবে? রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অপশানে ক্লিক করতে হবে। তো এটা কীভাবে করবেন? আপনি এটার উপর রাইট ক্লিক করবেন, দেন এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে ইয়েস আসবে এবং নো আসবে, আপনি ইয়েসের উপর ক্লিক করবেন। এখন এরপরে আপনাকে ক্লিক করতে হবে ইনস্টল অপশানে, তাহলে দেখতে পাবেন এখান থেকে আপনার ডাউনলোডিংটা শুরু হয়ে যাবে। সো এখন আমি ডাউনলোডিং হওয়া পর্যন্ত ওয়েট করব। সো দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোডটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, এটা 99% হয়ে গিয়েছে। এখন আমাদের ইনস্টলটা শুরু হয়ে গিয়েছে। এখন ইনস্টল হতে কিন্তু আপনাদের অনেক বেশি সময় নেবে না। সো আমরা ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। সো দেখতে পাচ্ছেন আমার এটা একদম ইনস্টল কমপ্লিট। এখন আমাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি ইনস্টলড। এখন এটাতে আমরা কাজ করব আমাদের প্লে স্টোর নিয়ে। কিভাবে এটা ফুল স্ক্রিন করবেন? করার জন্য এই অপশনে আপনারা ক্লিক করবেন বা F11 ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। সো এটার উপর আমি ক্লিক করি। তো প্রথমত আমি সিস্টেম অ্যাপস একটা ফোল্ডার আছে এটার উপর ক্লিক করব। দেন এখান থেকে গুগল প্লে স্টোর প্রথমেই আছে ওটার উপর ক্লিক করব। এখন এখান থেকে আমি সাইন ইন অপশানে ক্লিক করব। দেন এখান থেকে আমি আমার ইমেল অথবা ফোন দিয়ে এটা সাইন ইন করে নেব। একদম ফাইনালি যে প্লে স্টোরটা আছে সেটার আইডিটা সাইন ইন হয়ে গেছে। এখন চাইলে এখান থেকে আমি অনেক রকমের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবো। সো ধরুন আমি একটা অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করে দেখাই। তো ধরুন এখন আমি এখান থেকে মেসেঞ্জার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দেখাই। সো মেসেঞ্জারের উপর ক্লিক করে ইনস্টল অপশানে ক্লিক করি। এখন এটা আমাদের ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন এর উপর আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অন হয়ে গিয়েছে। তো এ থেকে আপনি কি বুঝতে পারছেন? আমি যে অ্যাপ্লিকেশনটা মোবাইল থেকে চালাতাম সেটা কিন্তু আর মোবাইলে চালানো লাগছে না, আমি কিন্তু আমার পিসি থেকেই এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা চালাতে পারছি। তো এরকম আমরা এই প্লে স্টোর থেকে বিভিন্ন রকমের অ্যাপ পেতে পারি। তো আমি প্লে স্টোরে ঢুকে দেখাই। এখানে আপনি মোবাইলের যত অ্যাপ চান সব অ্যাপ এখানে কিন্তু ইনস্টল করতে পারবেন। সো আজকে এই ভিডিওতে আমি যে প্লে স্টোরে ডাউনলোড বা ইনস্টল করার যে নিয়মটা দেখিয়েছি সেটা আপনাদের কেমন লাগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো গাইস আপনারা তো দেখলেন কিভাবে আমি আমার কম্পিউটারে খুব ইজিলি প্লে স্টোরটা নামিয়ে নিলাম এবং সেটা কিন্তু খুবই ফাস্ট। আশা করি আজকে এই যে টিপসটা বা ট্রিক্সটা আপনাদের দেখালাম সেটা আপনাদের খুবই ভালো লেগেছে। সো ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেল আপনারা যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটা অন করে দিবেন। সো গাইস দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।